আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আমরা মানজুমা আল হাইয়ার কালামুল্লাহ এই আলোচনায় ছিলাম। আজকে যেখান থেকে পড়ব তা হচ্ছে, লেখক এখানে বললেন, যিনি শারেহ শেখুনা ডক্টর আব্দুর রহমান ইবনে আব্দুল আজিজ আল আকল হাফিজাহুল্লাহ, তিনি বলছেন, মাসআলা, একটি মাসআলা, ইউলাহাযু ফি হাযিহিল মানজুমা ওয়াল মানজুমাতিস সাবিকা ইয়ানি আল-লামিয়া কাসরাতুত তানসিস আলা আন্না আল-কুরআন মুনাজ্জালুন গায়রু মাখলুক। লিমাযা? লেখক বলছেন যে আমাদের এই মানজুমা, আমরা এখন যে মানজুমাটি পড়তেছি, একটি কবিতা আল হাইয়া, এই হাইয়াতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম বিষয়ে আলোচনা। আবার এর আগের যে মানজুমাটি আমরা পড়েছিলাম, আপনাদের সঙ্গে পড়েছিলাম, মানজুমা আল লামিয়া বদরুত তামাম শারহু লামিয়াতি শাইখুল ইসলাম, ওই লামিয়ার মধ্যেও আল্লাহ তাআলার কালাম নিয়ে অনেক আলোচনা আমরা করেছি। এর কারণ কি? আসলে দুইটা জায়গাতেই কোরআন গায়রু মাখলুক, কোরআন মুনাজ্জাল, এই কথাগুলো কেন আসছে? লেখক বলতেছেন, আল জবাব, লিআন্না মুক্তাদাল কওল বিআন্নাল কুরআন মাখলুকুন নাফিউল কালামি আনিল্লাহি তাআলা ওয়াল্লাযী লা ইয়াতাকাল্লামু লা ইয়াসিহু আন ইয়াকুনা মা'বুদান। বলতেছেন যে আসলে যদি কোনো ব্যক্তি বলে যে কোরআন মাখলুক, এই কথার লাজিম হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে কালামকে নাফি করে দেওয়া, যে তিনি কথা বলেন না, আর যিনি কথা বলেন না তিনি মাবুদ হিসেবে যোগ্য না। অর্থাৎ যদি আল্লাহ তাআলা থেকে আপনি কথা বলার সিফাতকে উঠিয়ে দেন, তাহলে তিনি কথা বলেন না, আর কথা না বললে তিনি মাবুদ হবেন কিভাবে? কারণ তিনি মানুষদেরকে তার হিদায়াত দিতে পারবেন না, তিনি মানুষদেরকে পথ প্রদর্শন করতে পারবেন না, তাহলে তিনি মাবুদ তিনি কিভাবে হবেন? ঠিক আছে। ওয়াদ-দালিলু কাওলুহু তাআলা, দলিল হচ্ছে আল্লাহ তাআলার বাণী, ওয়াত্তাখাযা কওমু মূসা মিন বা'দিহি মিন হুলিয়্যিহিম ইজলান জাসাদান লাহু খুওয়ার, যে মুসার কওম তাদের অলংকার দিয়ে গড়েছিল একটি বাছুর, গোবৎস, যে তার খোয়ার, তার বাছুরের যে ডাক, গরুর ডাক, সে ওই ডাকটা দিত। আল্লাহ বলতেছেন, আলাম ইয়ারাউ আন্নাহু লা ইউকাল্লিমুহুম, তারা কি দেখলো না যে এই বাছুর তাদের সঙ্গে কথা বলে না? ওয়ালা ইয়াহদিহিম সাবিলা, তার পরের শব্দে আসছে যে ওয়ালা ইয়াহদিহিম সাবিলা, এবং তাদেরকে পথ প্রদর্শনও করে না। তাহলে তারা কোন বিবেচনায়, বুদ্ধিমান কোন ব্যক্তি কিভাবে এমন একটা কিছুকে রব মানতে পারে, ইলাহ মানতে পারে, যে তাদেরকে সঠিক পথ দেখাচ্ছে না, যে তাদের সঙ্গে কথা বলতেছে না? তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই সাব্যস্ত করলেন যে যে কথা বলতে পারে না বা যে কথা বলে না, সে ইলাহ হওয়ার যোগ্য নয়, তার ইলাহ হওয়ার মৌলিক যোগ্যতাই তার মধ্যে নাই। ফানাস্তাফিদু মিন হাযিহিল আয়াহ আন্না আদামাল কালামি সিফাতু নাকসিন ওয়া আইব, ফাহাউলাইল মুবতাদিআহ ওয়াসাফুল্লাহ বিহাযিহি ফাশাব্বাহুহু বিল জামাদাত। যে আমরা এই আয়াত থেকে জানলাম, যে এইখান থেকে আমরা এটা শিখলাম যে কথা না বলতে পারা বা কথা না বলা, এটি একটি আইব, একটি দোষ, একটি ঘাটতিমূলক সিফা। আর এই মুবতাদিআরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এই সিফাতে মৌসুফ করে দিয়ে, আল্লাহ তাআলাকে কথা না বলার দোষ আল্লাহ তাআলাকে দিয়ে দিয়ে কি করলো তারা? আল্লাহ তাআলাকে জামাদাত, অর্থাৎ জড় বস্তুর সঙ্গে তুলনা করে ফেললো। যদিও তারা এই কথাটা বলে না যে আল্লাহ তাআলা জড় বস্তুর মতো, কিন্তু তাদের কথার লাজিম হচ্ছে এটা। আমরা আপনাদেরকে লাজিম নিয়ে অনেক কথা আগেও বলেছি, যে আমরা অনেক সময় দেখবেন মুবতাদি বা বিদআতীদের কথার লাজিম নিয়ে কথা বলি, যে তাদের এই কথা দ্বারা কি বোঝায়, অবধারিত অর্থ কি দাঁড়ায়। তার মানে এই না যে সে ওই বিশ্বাস করতে হবে, জরুরি না। কথার লাজিম বলার উদ্দেশ্য হচ্ছে তার কথার বুতলান বা তার কথা যে বাতিল, এটাকে সাব্যস্ত করা এবং হককে সাবেত করা, যে এই কথাটা বললে কোন কোন দিকে, মানে আকীদার বা এর রেজাল্টটা কি হতে পারে, সেটা হচ্ছে কি তার কথার লাজিম, যাতে করে মানুষ এই কথাগুলো থেকে বা এই আকীদাগুলো থেকে বেঁচে থাকতে পারে। ঠিক আছে। তাহলে তাআলা আল্লাহু আম্মা ইয়াকুলুনা উলুওয়ান কাবীরা, তারা যে সমস্ত কথা বলে আল্লাহ তাআলার ব্যাপারে, যে আল্লাহ তাআলা কথা বলেন না, আল্লাহ তাআলা তার থেকে অনেক 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 ঊর্ধ্বে। মাসআলা, আরেকটি মাসআলা এখানে, মিন আইনা আখাযাল জাহমিয়্যাতু হাযাল মাযহাব আল বাতিল, এই যে বাতিল মাযহাব, এই মাযহাবটি জাহমিয়ারা কোথায় থেকে নিল? কোত্থেকে তারা এই জাহমি এই যে আল্লাহ তাআলার কথা না বলার যে আকীদা, তারা সেটা কোত্থেকে নিল? আখাযাতুল জাহমিয়্যাতু যালিকা মিনাল জা'দ ইবনে দিরহাম আল্লাযী তাশাররাবা আফকার আল ফালাসিফা ওয়াল ইয়াহুদ ওয়া গায়রিহিমা মিনান নিহালিল বাতিলা। তারা এই জাহমিয়ারা এই আকীদা নিয়েছে জা'দ বিন দিরহাম থেকে। জা'দ বিন দিরহাম ছিল ওই সময়কার একজন ব্যক্তি,
যে নাকি ইহুদিদের কাছ থেকে এবং ফালাসিফা যারা দর্শন শাস্ত্র চর্চা করত তাদের থেকে সে এই উল্টা পাল্টা আকীদাটা গ্রহণ করেছে। যে জায়গায় শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলতেছেন ওয়া হুয়া ইয়াতাহাদ্দাতু আনিল জাদ ইবনে দিরহাম, তিনি জাদ ইবনে দিরহামের ব্যাপারে কথা বলছেন, যে তিনি জাদ ইবনে দিরহামের ব্যাপারে কথা বলতে গিয়ে বললেন ক্বাল আল ইমাম আহমদ, ইমাম আহমদ বলেন ওয়া কানা ইউকাল, বলা হতো ইন্নাহু মিন আহলি হাররান, সে হাররান এলাকার। হাররান এলাকা সম্ভবত এটা দিমাশকের কোন একটা এলাকা, হাররান, ঠিক আছে। যে এই যে জাদ বিন দিরহাম হচ্ছে হাররান নামক এলাকার। ওয়া আনহু আখাযা আল জাহম ইবনে সাফওয়ান মাযহাব নুফাত আস-সিফাহ, নুফাত আস-সিফাত। এই যে জাদ বিন দিরহাম থেকে জাহাম বিন সাফওয়ান এই ব্যক্তি তার কাছ থেকে এই আকীদা নিয়েছে যে সমস্ত সিফাতকে বাতিল করা। ওয়া কানা বিহাররান আইম্মা হাউলাই আস-সাবিআতুল ফালাসিফা, এই যে সাবিআ আল ফালাসিফা যারা হচ্ছে দর্শন নিয়ে যারা অতিরিক্ত চর্চা করত, গ্রিক দর্শন নিয়ে পড়াশোনা করত এবং ওইখানকার যে তাদের বাতিল দর্শনগুলো ইসলামের মধ্যে যারা প্রবেশ করিয়ে নিয়ে তারা ওই দর্শনের ভিত্তিতে অর্থাৎ তর্কশাস্ত্রের ভিত্তিতে যুক্তিবিদ্যার ভিত্তিতে তারা দিনকে বোঝার চেষ্টা করত। এই বাতিল ফিরকা, এই যে বাতিল মানহাজ, এই মানহাজটা মূলত জাহাম বিন সাফওয়ান নিয়েছে কার কাছ থেকে? জাদ বিন দিরহাম থেকে। এবং জাহাম বিন সাফওয়ান কিন্তু অনেক বড় একজন আলেম ছিল, ফাকিহ ছিল ওই সময়ের, ঠিক আছে। বাকায়া আহলা হাযা ad-din আহলু শিরকি ওয়া নাফিউ as-সিফাত ওয়াল আফআল ওয়া লাহুম মুসান্নাফাত ফি দাওয়াতিল কাওয়াকিব, যে মানে তাদের মধ্যে যারা আহলু শিরক, মুশরিকদের নানান রকম আকীদা তাদের মধ্যে ছিল, যেখানে হচ্ছে সমস্ত আল্লাহ তাআলার সিফাতগুলোকে এবং আফআলগুলোকে অস্বীকার করে তাদের অনেক লেখনী ছিল, তাদের অনেক মুসান্নাফাত ছিল, লেখনী আর কি, যেগুলো মানুষদেরকে তাদের এই ভ্রান্ত আকীদাটা এস্টাবলিশ করার জন্য তারা সেগুলো লিখেছিল। এখন এই যে জাহাম বিন সাফওয়ান এ কে আসলে? এই জাহাম বিন সাফওয়ান এ হচ্ছে জাদ বিন দিরহামের ভক্ত। এই জাদ বিন দিরহাম হচ্ছে এমন এক ব্যক্তি যে নাকি যে মূলত তার আকীদাগুলো নিয়েছে কার কাছ থেকে? আবান বিন সামআন। আবান বিন সামআন, এই আবান বিন সামআন নিয়েছে লাবিদ ইবনুল আ'সাম তার কাছ থেকে। সম্ভবত মাঝখানে একজন ব্যক্তি বাদ পড়েছে, আমার নামটা খেয়াল নাই, তাদের মাঝখানে একজন বাতিল, এই যে এই মানহাজের যারা প্রবর্তক তাদের সিলসিলা হচ্ছে এটা। সাফওয়ান, জাহাব বিন সাফওয়ান, সে জাদ বিন দিরহাম থেকে, তার উপরে একজন আছে, আমার নামটা এই মুহূর্তে মনে আসতেছে না, তারপরে আবান বিন সামআন, সে হচ্ছে লাবিদ বিন আল আসাম, যে ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদু করেছিল। তো এই যে সিলসিলা, এই সিলসিলাতে তারা মূলত এটাকে বলা হয় কি সিলসিলাতুল বিদআহ, বিদআর সিলসিলা হচ্ছে এটা। এই ব্যক্তিবর্গ মূলত এই উল্টা পাল্টা আকীদাগুলো মানুষদের মধ্যে প্রচার প্রসার ঘটিয়েছে। তারা যেমন বিশেষ করে এই জাদ বিন দিরহাম যখন সে বলল যে লাম ইউকাল্লিমিল্লাহু মুসা তাকলিমা, আল্লাহ তাআলা মুসার সঙ্গে কথা বলে নাই, এবং ওয়ালাম ইয়াত্তাখিয ইব্রাহিমা খলিলা, আল্লাহ তাআলা ইব্রাহিমকে খলিল হিসেবে গ্রহণ করেন নাই। কেন? সে বলল যে মুসার সঙ্গে যদি আল্লাহ তাআলা কথা বলে, তাহলে আল্লাহ তাআলার কথা যখন মুসা শুনলো, মুসার কাছে এই কথাটা আসলো কিসের মাধ্যমে? বাতাসের মাধ্যমে। তাহলে আল্লাহ তাআলার কথাকে বাতাস কি করলো? পরিবেশন করে ফেললো। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কথা শুনে ফেললেন, তার মানে আল্লাহ তাআলার কথাকে তিনি ধারণ করে ফেললেন। না হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই ধরনের উল্টাপাল্টা যুক্তি। তারপরে কি আবার ইব্রাহিম আলাইহিস সালামকে তিনি কেন খলিল হিসেবে গ্রহণ করেন না? খলিল হচ্ছে অন্তরঙ্গ বন্ধু, যে বন্ধু আরেক বন্ধুর সির গোপন অনেক কিছু জানবে। অন্তরঙ্গ বন্ধু গ্রহণ করা একটা দুর্বলতা, আল্লাহ তাআলা এই সমস্ত দুর্বলতা থেকে তিনি মুক্ত। মানে দেখেন, তারা কিন্তু এই যুক্তি দিয়েই কথাগুলো বলতো যে এই ধরনের সিফাতগুলো আল্লাহ তাআলার সঙ্গে সাব্যস্ত করা হলে আল্লাহ তাআলাকে দোষ দেওয়া হয়। তারপরে মুসলমানদের যারা উলামায়ে কেরাম ছিলেন ওই সময়, তারা তখন তার বিরুদ্ধে হদ জারির আবেদন করলেন যে আসলে এই ব্যক্তি কাফের হয়ে গেছে। এই ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহ তাআলার এই সমস্ত কথাগুলো অস্বীকার করবে, সে তো কাফের, জিন্দিক। তখন ওই সময়ে যিনি ছিলেন শাসক, তিনি তাকে কুরবানি ঈদের দিন সকলের সামনে তিনি তাকে জবাই করে দিলেন। বললেন যে ইয়া উম্মাতা মুহাম্মদ তাকাব্বালাল্লাহু দাহায়াকুম, হে উম্মতে মুহাম্মদ তোমাদের কুরবানিগুলো আল্লাহ তাআলা কবুল করুন। আমি উম্মতে মুহাম্মদের পক্ষ থেকে এই জাতকে কুরবানি করলাম, কারণ সে উম্মতে মুহাম্মদের মধ্যে
বিদআহ ঢুকানোর চেষ্টা করতেছে। এবার তাকে তিনি জবাই করলেন। ঠিক আছে, যদি এখানে শেষ হয়ে যেত তাহলে কোনো সমস্যা ছিল না, কিন্তু তার এই আফকারটা ওইখানে শেষ হয়নি, তার এই মানহাজকে ওখানেই শেষ হয় নাই। তারপরে তার ছাত্র ছিল জাহাম বিন সফওয়ান। এই জাহাম বিন সফওয়ান ছিল একজন ফাকিহ, ওই অঞ্চলের কি একজন, ইরাক অঞ্চলের একজন ফাকিহ ছিল সে, না সম্ভবত ইরাক না, সে সম্ভবত খোরাসানের ছিল এই জাহাম বিন সফওয়ান। ঠিক আছে, খোরাসান অঞ্চলের কোন একটা জায়গাতে সে ছিল। সে কিন্তু ফাকিহ ছিল, সে অনেক জ্ঞানী লোক ছিল, কিন্তু প্রবলেমটা হলো তার মধ্যে ওই যে কালামের দোষ, কালাম তো একটা দোষ, এই কালামের দোষ তার মধ্যেও ছিল, কালাম চর্চা করার দোষ কে তার মধ্যেও ছিল। তখন সে বিভিন্ন পরিস্থিতি প্রেক্ষাপটে সে এক পর্যায়ে সাব্যস্তই করে ফেললো যে আল্লাহ তাআলার কোনো সিফা নাই। আমি আপনাদেরকে সেটা আগে একবার বলেছিলাম যে তার সে এমন একটা গোষ্ঠী দ্বারা পরীক্ষার শিকার হইলো যারা আল্লাহ তাআলার অস্তিত্বকে স্বীকার করতো না, যারা আল্লাহ তাআলার অস্তিত্বকে স্বীকার করতো না, নাস্তিক। নাস্তিকরা যখন বললো যে আল্লাহ তাআলা নাই, আল্লাহ তাআলা বলতে কোনো অস্তিত্ব নাই, এর মানে এরকম কোন সত্তার অস্তিত্ব নাই, তখন সে যুক্তি দিয়ে তাদেরকে বুঝাইতে গেল যে না আল্লাহ তাআলা আছে। এখন সে যখন এই যুক্তি দিতে গেল, সে মূলত কেন যুক্তি দিল, আমি আপনাদেরকে কেন বারবার নিষেধ করি যে নাস্তিকদের সঙ্গে কোনো তর্কে যাবেন না, কেননা তারা মানুষ না, তারা হচ্ছে পশু, এই পশুদের সঙ্গে কোনো তর্ক হতে পারে না। তার আগে ইসলাম মানে তার আগে মানুষ হোক, তারপরে তাকে আপনি ইসলাম বোঝাবেন। ঠিক আছে, এই পশুদের মোকাবেলা করেছিল কে, এই জাহাম বিন সফওয়ান। যখন বললো যে আল্লাহ নাই, তখন সে চিন্তা করলো যে আসলে ইসলামের মূলনীতি কি হওয়া উচিত। ইসলামের মূলনীতি হওয়া উচিত যে আল্লাহ তাআলা আছেন এই অস্তিত্বকে স্বীকার করা বা এই অস্তিত্বকে প্রমাণ করা। তার নিকট কি আল্লাহ তাআলা উজুদুল্লাহ, আল্লাহ তাআলার অস্তিত্বকে প্রমাণ করাই হয়ে গেল ইসলামের একদম মূলনীতি। কিন্তু আসলে কিন্তু আমাদের নিকট ইসলামের মূলনীতি এটা নয়, আল্লাহ তাআলা আছেন এটা সবাই জানে, বরং মুশরিকরাও এটা জানে। আমাদের কাছে ইসলামের মূলনীতি কি, তাওহীদুল্লাহ, আল্লাহ তাআলাকে এক বলে সাব্যস্ত করা। কেননা এই মানে পৃথিবীতে বা মাখলুকাতের মধ্যে আল্লাহ ছাড়া এরকম অনেকের পূজা করা হচ্ছে, ইলাহের কোনো ঘাটতি নাই, আলিহার ঘাটতি নাই দুনিয়াতে। সুতরাং নাস্তিকরা হচ্ছে একটা বিরল শ্রেণীর মানুষ, যারা এই বৃহত্তর জনসমাবেশের মধ্যে তারা আসলে একদমই সামান্য সীমিত। ঠিক আছে, তখন সে মূলত, কিন্তু আমাদের নিকট আকীদা কি, যে তাওহীদ, যে মানে সমস্ত বাতিল সত্তাকে বাদ দিয়ে একমাত্র আল্লাহ তাআলাকে মেনে নেওয়া হচ্ছে ইসলামের মূলনীতি। কিন্তু সে মূলনীতি বানাইলো কি, যে উজুদুল্লাহ, আল্লাহ তাআলার যে অস্তিত্বে, তার যে অস্তিত্ব আছে, এই অস্তিত্বটাকে প্রমাণ করতে পারাই হচ্ছে ইসলামের প্রথম মূলনীতি। এটা হচ্ছে আসল। এই আসলের ভিত্তিতে এবার সে মূল কাজ করতে শুরু করলো, যে সে ইসলামকে রক্ষা করতেছে। সে এবার আল্লাহ তাআলার অস্তিত্ব প্রমাণ করতে শুরু করলো। এর অস্তিত্ব প্রমাণ করতে গিয়ে সে বেশ কিছু যুক্তি দিল। বললো কি, হুলুল আল আরাদ ফিল আজসাম, এটা একটা মূলনীতি আর কি কালামীদের। সে এটা বানাইলো, বা তার যে উস্তাদ যারা ছিল তাদের থেকে সে যেভাবে শিখেছে আর কি, ওইটা যে গুণ শরীরের মধ্যে প্রবেশ করা, এটা একটা মূলনীতি তাদের কাছে। যেমন ধরুন এটা একটা কলম, এটা কি একটা কলম, এই কলমটা একটা হচ্ছে জামাত মানে জড় পদার্থ, এটা একটা দেহ, এটা একটা বস্তু। এই বস্তুর এমন কিছু গুণ আছে যে গুণটা বস্তু থেকে আলাদা। যেমন বস্তুটা দেখতে সাদা, বস্তুটা এখানে একটু চোখা, বস্তুটা একটা ওয়েট আছে, ওজন আছে। এই যে সাদার মানে তার যে একটা ধরন এবং তার যে একটা ওয়েট, সে যে একটা অস্তিত্ব, এইটা কিন্তু তার একটা গুণ, যেটা তার এই মূল অস্তিত্বের বাহিরে একটা গুণ। তো সে তাদেরকে যুক্তি দিয়ে প্রমাণ করলো যে আসলে সবকিছুই জিসিম আছে আর আরাদ আছে, গুণ আলাদা, আর মানুষের দেহ মানে সৃষ্টির দেহ আলাদা, বস্তু আলাদা। এই বস্তু গুণ ছাড়া সে তার অস্তিত্ব প্রমাণ করতে পারে না। আবার এই গুণগুলো সে কোনো একটা দেহ ছাড়া সে তার অস্তিত্ব জানান দিতে পারে না। আপনি একজন মানুষ, তাদের যুক্তি এটা, আপনি একজন মানুষ, আপনার একটা ওজন আছে, এই ওজনটা, এই যে ওজন একটা জিনিস, এই জিনিসটা কি আপনাকে ছাড়া ওজন সে তার অস্তিত্ব প্রমাণ করতে পারবে? পারবে না। আবার আপনি এই ওজন ছাড়া কি আপনার অস্তিত্ব আছে? আপনার নাই। তার মানে সে প্রমাণ করলো যে জিসিমের মধ্যে আরব বা গুণাগুণ এইটা প্রবেশ না করাইলে এটা একটা অস্তিত্বে আসে না, বা তার কোনো অস্তিত্ব থাকে না, তার কোনো মানে তার যে এটাকে কি বলা যায়,
মানে একটা সৃষ্টি হিসাবে তার যে একটা অস্তিত্ব সেটা প্রমাণ হয় না। এখন এই দুইয়ের মধ্যে সমন্বয় ঘটানোর মতো একজন সত্তা দরকার, যিনি এই দুইয়ের মধ্যে সমন্বয় ঘটাবেন, কেননা এ ওইখানে যাইতে পারে না, আর এই গুণ তার এখানে আসতে পারে না। ঠিক আছে, এই সমন্বয় ঘটানোর জন্য এমন একজন সত্তা দরকার যিনি বস্তুর মধ্যে গুণ দিবেন। গুণ আলাদা আছে, বস্তু আলাদা আছে, দুইটাকে সমন্বয় করে একটা পরিপূর্ণ বস্তুতে পরিণত করবেন, এইরকম একজন সত্তা দরকার। সে যুক্তিগত ভাবে প্রমাণ করে দিল যে এমন একজন সত্তা আছেন যিনি এই কাজটা করেন, এবং তিনি হচ্ছেন আল্লাহ। তিনি কে? আল্লাহ। তার প্রতিপক্ষ এটাকে মেনে নিল, বলল ঠিক আছে, খায়ের, ভালো কথা। তাহলে তুমি যে বললা যে তোমার আল্লাহ আছেন, আল্লাহর গুণ কি? আল্লাহ তাআলার সিফাত কি? তোমার আল্লাহ কেমন? তুমি তোমার আল্লাহর একটা পরিচয় আমাদেরকে দান করো। সে অনেক চিন্তা করলো, চিন্তা করে দেখলো যে এখন যদি সে কোরআন সুন্নাহ থেকে আল্লাহ তাআলার সিফাত গুলো বর্ণনা করে, এখন সে ধরা খেয়ে যাবে। কেন? সে তো বলছে যে বস্তু এবং গুণ দুই জিনিস, বস্তু এবং গুণের মধ্যে সমন্বয় ঘটানোর জন্য একজন দরকার, আলাদা একজন তৃতীয় পক্ষ দরকার। এই তৃতীয় পক্ষ হচ্ছে আল্লাহ। এখন আল্লাহর যদি সে সিফাত বলে যে আল্লাহ এবং তার সিফা আলাদা, তাহলে তার যুক্তিতে এমন একজনকে দরকার হবে যে নাকি আল্লাহকে এবং তার সিফাতকে একসাথে করলো আল্লাহর অস্তিত্বের জন্য। এখন সে এটা বলতে পারবে না, কারণ তার যুক্তিতে কি সে এখন হেরে যাবে। সে তখন বললো যে আল্লাহর কোনো সিফা নাই, আমার রব বা আমার আল্লাহ এমন এক আল্লাহ, এমন এক সত্তা যার কোনো সিফা নাই, তার অস্তিত্বটাই তার সিফা, উজুদুহু সিফাতু। ঠিক আছে, তার অস্তিত্বই তার সিফা। সে কেন বললো এটা? কারণ এখন যদি সে আল্লাহ তাআলার সিফাত সাব্যস্ত করে, তাহলে বাতিলপন্থীরা, নাস্তিকরা চান্স পাবে যে তাহলে তোমার রব তো মাখলুক, তাকেও তো তার সিফাত গুলোর সঙ্গে সমন্বয় ঘটিয়ে একটা অস্তিত্বে নিয়ে আসছে অন্য একজন, তাহলে সে কে? কথা বোঝা গেল? না বুঝলেও সমস্যা নেই, এটা তেমন বোঝার দরকার নেই, জাস্ট আপনাদেরকে এটা আমি বলে রাখলাম আর কি। মূলত ভ্রান্তি বা ফাসাদ, এই ফাসাদ গুলো একটা ফাসাদ আর একটা ফাসাদকে নিয়ে আসে। আপনারা কি কখনো মিথ্যা বলে দেখছেন? মিথ্যা মিথ্যা দেখবেন একটা মিথ্যা একটা মিথ্যাকে নিয়ে আসে। দেখবেন এক সময় মিথ্যা বলতে 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 আপনি ক্লান্ত হয়ে যাবেন, কিন্তু ওই জিনিসের আর ফুল কিনারা পাবেন না, কেননা একটা ভ্রান্তি একটা ভ্রান্তিকে নিয়ে আসে। ঠিক আছে, তো এইভাবে মূলত সে আল্লাহ তাআলার পরিপূর্ণ সিফাত গুলোকে অস্বীকার করলো, যে আল্লাহ তাআলা কোনো সিফা নাই, তার কোনো সিফা থাকতে পারে না। এক পর্যায়ে সেটা বিশ্বাসও করে ফেললো যে আসলে এটাই সত্য, এবং তার অনেক অনুসারী হয়ে গেল। সে যেহেতু ফাকিহ, সে যেহেতু আলেম, তার তো অনেক অনুসারী এমনি আছে। ঠিক আছে, তার মধ্যে সে এবং যুক্তিবাদী একজন মানুষ, তার যুক্তির প্রখরতা আছে, তীব্রতা আছে। এইভাবেই মূলত এই জাহমিয়াদের এই ভ্রান্তি সমাজের মধ্যে প্রতিষ্ঠা পেয়ে গেল। জাদ বিন দিরহাম ছিল একজন ব্যক্তি, সে ততটা প্রভাবশালী ছিল না, কিন্তু জাহাম বিন সফওয়ান যে তার ছাত্র, সে মূলত এই ফিকরাটাকে পরিপূর্ণ ছড়ায়া দিল, এবং এটা হচ্ছে আমাদের উম্মতের সবচেয়ে বড় ফিতনাগুলোর মধ্যে একটি। এরপরে লেখক বলছেন, কাউলুহু কালামু মালিকিনা, আমাদের মালিকের কালাম, ফিহি ইসবাতু ইসমুন মিন আসমাইল্লাহ, ইসবাতু ইসমিন মিন আসমাইল্লাহ। এই যে কালামু মালিকিনা, এই কথার মধ্যে আল্লাহ তাআলার অনেকগুলো নামের মধ্যে একটি নাম সাব্যস্ত করা হয়েছে, তা হচ্ছে কি? ওয়াহুয়া ইসমুল মালিক, যে এই মালিক, এইটি হচ্ছে আল্লাহ তাআলার একটি গুণবাচক নাম। এই নাম সাব্যস্ত করা হয়েছে। ওয়া দালিলু আলা হাদা কাউলুল্লাহি তাআলা কামা ফি আখির সূরাতুল কমর, সূরাতুল কমরের শেষ দিকে যেখানে আসছে ফি মাকআদি সিদকিন ইনদা মালিকিন মুকতাদির। এই যে মালিক শব্দটা সূরাতুল কমরের শেষ আয়াতের মধ্যে আসছে। এরপরে হচ্ছে বিযালিকা দানাল আতকিয়াউ ওয়া আফসাহু। এই যে আমরা একটু আগে বললাম কি, যে তুমি বলো যে কুরআন হচ্ছে আমাদের মালিকের কালাম, এই ব্যাপারে বিযালিকা, এই আকীদা দানাল আতকিয়া, যারা আতকিয়া ছিলেন আমাদের পূর্ববর্তী সৎ বান্দাগণ, সালিহগণ, অর্থাৎ আমাদের সালাফগণ, তারা এই আকীদাই পোষণ করতেন। ও আফসাহু, এবং তারা এই বিষয়ে সুস্পষ্ট ব্যক্ত করতেন, বর্ণনা করতেন। মানে এখানে কোনো অস্পষ্টতা তারা রাখতেন না, মানে এমন কোনো কথা বলতেন না যা মুবহাম, যা একাধিক অর্থ বহন করে, বরং তারা স্পষ্ট অবস্থান ব্যক্ত করতেন এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম নিয়ে। কাউলুহু বিযালিকা দানাল আতকিয়া,
আই তাআব্বাদু লিল্লাহি বিযালিক, অর্থাৎ তারা এই আকীদার মাধ্যমে আল্লাহ তাআলার ইবাদত করত। তারা এই আকীদা পোষণ করাকে কি ইবাদাহ মনে করত। ওয়া'তাবারুহু দীনান ইয়াদিনুনা আল্লাহ আযজা ওয়া জাল্লা বিহি, এবং তারা এর মাধ্যমে আল্লাহ তাআলার ব্যাপারে তারা বিশ্বাস লালন করতেন। ওয়া হুয়া আন্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুতাকাল্লিমুন হাকীকাতান বিহারফিন ওয়া সাওতিন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকৃত সত্যিকার ভাবেই তিনি কথা বলেন, মাজাজি ভাবেটা, রূপক অর্থে না। রূপক অর্থে তিনি কথা বলেন, বরং হাকীকাতান বাস্তবিক অর্থে তিনি কথা বলেন। কিভাবে? বিহারফিন ওয়া সাওতিন, হরফ এবং সৌত সহকারে। হরফ এবং সৌত আমরা এই কথাগুলো কেন বলি? কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কালামের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে প্রত্যেক হরফে এক নেকি হবে, কোরআনের প্রত্যেক হরফে এক নেকি হবে। আর আমি বলছি না যে আলিফ লাম মিম একটি হরফ, বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। সুতরাং আমরা এটা সাব্যস্ত করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথাগুলো হরফ সহকারে, এমন কোন বায়বীয় বা এমন কোন মানে অবুদ্ধ নির্বুদ্ধ কোন মানে কথা নয় যা আমরা বুঝতে পারি না, বরং আমাদের বোধগম্য ভাষায় তিনি কথা বলেন আমাদের সঙ্গে। তার আরো অনেক ভাষা থাকতে পারে, কিন্তু আমাদের ব্যাপারে বা আমাদের সঙ্গে যখন তিনি কথা বলেছেন, আমাদেরকে যখন তিনি দিক নির্দেশনা দিয়েছেন কোরআনের মাধ্যমে, তখন তিনি বিহারফিন ওয়া সাওতিন দিক নির্দেশনা দিয়েছেন, হরফ সহকারে দিয়েছেন এবং সৌত সহকারে দিয়েছেন, শব্দ সহকারে দিয়েছেন। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শব্দ শুনেছে অনেক সৃষ্টি। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনেছে, আকাশবাসী শুনেছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনেছে। ঠিক আছে, এরকম আল্লাহ তাআলা যাদের সঙ্গে কথা বলেছেন তারা প্রত্যেকেই আল্লাহ তাআলার কথা শুনেছে এবং তারা আল্লাহ তাআলার কথার জবাবও দিয়েছে। সুতরাং আল্লাহ তাআলার কথা সৌত এবং হরফ, অর্থাৎ শব্দ এবং হরফ সহকারে আমরা সাব্যস্ত করি। এই কথাগুলো এখন বলতে হচ্ছে এই জন্য, কেননা বিদআতীদের একটা অংশ মনে করে যে আল্লাহ তাআলা কথা বলেন বিলা সাউতিন ওয়ালা হারফিন, কোন শব্দ এবং হরফ ছাড়া। কেন? তখন তারা বলবে যে যদি আপনি হরফ বলেন তো হরফ তো মাখলুক। হ্যাঁ, হরফ, আমরা যে হরফ চিনি এই হরফ মাখলুক, কোনো সন্দেহ নাই। এই যে বা হরফ মাখলুক, লাম হরফ মাখলুক, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এই হরফে যখন তিনি কথা বলেন তখন সেটা মাখলুক ছিল না, তখন সেটা ছিল তার সিফা। কিন্তু আমাদের নিকট ব্যক্ত হয়ে আসার পরে সেটা আমরা এখন মাখলুক নামে চিনি। কিন্তু প্রকৃত অর্থে আল্লাহ তাআলার কালাম মাখলুক নয়, তা হারফান এবং সৌতান সেটা আল্লাহ তাআলার সিফা। যেই শব্দটা আল্লাহ তাআলার পক্ষ থেকে মুসা আলাইহিস সালাম শুনেছিলেন ওই শব্দ মাখলুক নয়, ওই শব্দ আল্লাহ তাআলার সিফা। কিন্তু উমুমান স্বাভাবিকভাবে সকল শব্দ কি মাখলুক। কথা বোঝা গেল? সকল শব্দ কি মাখলুক। এজন্য উলামায়ে কেরাম একটা মূলনীতি আনেন যে আল আল কালামু কালামুল বারি ওয়া সাউতু সাউতুল কারি। যেমন আমাদের হাতে এখন যেই কোরআনগুলো আছে, এই কোরআনের পৃষ্ঠাটা মাখলুক, এই কোরআনের লেখার কালিটা মাখলুক, যে ব্যক্তি লেখলো সেও মাখলুক, যা দ্বারা লেখলো কলম সেটাও মাখলুক, সকল কিছুই মাখলুক। এবং এই কোরআন আমরা যেই লিসান, জিহ্বা দ্বারা তেলাওয়াত করি, জিহ্বা মাখলুক, যেই অন্তর এটাকে ধারণ করি সেটা মাখলুক, যেই বিবেক দ্বারা সেটাকে বুঝি ওইটা মাখলুক। তাহলে সকল মাখলুকের মধ্যে কালামুল্লাহ, আল্লাহ তাআলার যেটা কালাম ওটা গায়রু মাখলুক। অর্থাৎ আমরা যেই জিনিসটাকে পড়তেছি, আমার পড়াটা মাখলুক, কিন্তু যাকে পড়তেছি আমি, যেই বাণীটা পড়তেছি ওই বাণীটা মাখলুক নয়। যেটা পড়তেছি ওই বাণী, ওই কালাম মাখলুক নয়, ওইটা আল্লাহ তাআলার সিফা। কিন্তু আমি যে পড়তেছি আমি মাখলুক, আমার জিহ্বা মাখলুক, আমার সমস্ত কিছুই মাখলুক। ঠিক আছে? এরপর আছে ওয়া আন্না আহাদা কালামিহি মুতাআল্লিকুন বিমাশিআতিহি ওয়া ইরাদাতিহি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক ব্যক্তির সঙ্গে আলাদা আলাদা করে যখন তিনি কথা বলেন, এগুলো হচ্ছে আল্লাহ তাআলার মাশিআ এবং ইরাদার সঙ্গে সম্পৃক্ত। যখন তিনি মুসার সঙ্গে কথা বলেছেন তখন তিনি মুসার সঙ্গে কথা বলতে চেয়েছেন, বিধায় তিনি মুসার সঙ্গে কথা বলেছেন। যখন তিনি ওহী করতে চেয়েছেন জিবরাইল আলাইহিস সালাম মাধ্যমে, তখন তিনি জিবরাইলের সঙ্গে কথা বলতে চেয়েছেন, তখন তিনি কথা বলেছেন। তার মানে আল্লাহ তাআলা মুতাকাল্লিম মিনাল আজাল, মানে আজাল থেকেই তিনি মুতাকাল্লিম, তিনি কথা বলেন। ঠিক আছে? কিন্তু প্রত্যেকটা ঘটনা, কথা বলার আলাদা আলাদা ঘটনাগুলো হচ্ছে ওই সময়ের সঙ্গে সম্পৃক্ত এবং আল্লাহ তাআলার ইচ্ছার সঙ্গে সম্পৃক্ত। কিন্তু আজালে বা অনাদিকাল থেকে তিনি যে কথা বলার সিফাত ধারণ করে আছেন, ওই সিফাত তার ইচ্ছা অনিচ্ছার সঙ্গে না, বরং এটা তার জাতের সঙ্গে সম্পৃক্ত। এই জন্য আমরা বলি যে সিফাত তিন প্রকার এক বিবেচনায়, তা হচ্ছে কি সিফাতুন যাতিয়্যা, সিফাতুন ফি'লিয়্যা এবং সিফাতুন যাতিয়্যাতুন ফি'লিয়্যা। এক প্রকার সিফাত হচ্ছে আল্লাহ তাআলার সত্তার সঙ্গে সম্পৃক্ত
যা তার সত্তা থেকে কখনোই আপনি আলাদা ভাবতে পারবেন না, যেমন তার হায়াত, তার কুদরা, তার ইলম, তার বাসার, তার ইহাতা, তার সাম ইত্যাদি, এগুলো আল্লাহ তাআলা থেকে কখনোই খালি ভাবা যাবে না। আরেক প্রকার সিফা হচ্ছে আল্লাহ তাআলার কর্মগত সিফা, যেগুলো তিনি ইচ্ছা যখন হয় তখন তিনি করেন। যেমন তিনি যেমন তিনি নামেন, নুজুল করেন, যেমন তিনি হাসেন, যেমন তিনি আশ্চর্য হন, যেমন তিনি যেমন তিনি রাগ করেন। ঠিক আছে, এই ধরনের যতগুলো আছে সেগুলো হচ্ছে আল্লাহ তাআলা এমন কিছু কর্ম যা তিনি যখন ইচ্ছা হয় তখন তিনি করেন, তিনি সবসময় এগুলো করতে থাকেন, এরকম কোন দলিল আমাদের কাছে নাই। আরেক প্রকার সিফাত হচ্ছে এই যে কালামের সিফা, যেমন কালামের সিফা, খালকের সিফা, রিজকের সিফা ইত্যাদি। তা হচ্ছে কি সিফাতুন যাতিয়াতুন ফি'লিয়া, এক বিবেচনায় সেগুলো যাতিয়া, যে আল্লাহ তাআলার সঙ্গে সেগুলো আযাল থেকে আছে এই সিফাতগুলো। আরেক বিবেচনায় সেগুলো ফি'লিয়া, কেননা যখন এই ঘটনাগুলো ঘটতেছে এই সিফাতের প্রয়োগ আল্লাহ তাআলা যখন যার ক্ষেত্রে ঘটিয়েছেন ওই প্রয়োগটা ওই সময়ই ঘটেছে। মুসা আলাইহিস সালামের সঙ্গে আল্লাহ তাআলা যখন কথা বলেছেন এই কথাটা ওই সময় সংঘটিত হয়েছিল, তার আগে সংঘটিত হয়নি। মুবতাদিদের কিন্তু এটা নিয়েও নানান রকম আপনার উল্টাপাল্টা আকীদা আছে, যে মুসার সঙ্গে আল্লাহ ওই সময় কথা বলেন নাই, আল্লাহ তাআলা কথা আগেই বলে ফেলেছেন। মুসা আলাইহিস সালাম ওই সময় মানে কি সব যুক্তি উল্টাপাল্টা দেয় তারা, যে আল্লাহ তাআলার কথা আগে থেকেই হয়ে গেছে, আল্লাহ তাআলা নতুন করে কোনো কথা বলেন না। ঠিক আছে, মুসার সঙ্গে যে অনেকে আল্লাহ তাআলা কথা বলেছেন, মূলত আল্লাহ তাআলা ওই সময় কথা বলেন নাই। তারা এই কথা কেন বলে? কেননা যদি আপনি এই কথা বলেন, তাদের ভাষ্য এটা, যে তাহলে আল্লাহ তাআলাকে কি হয়, আল্লাহ তাআলা তাহলে নতুন কোন সিফা তার সঙ্গে যুক্ত হয় না। না, ইয়া জাহেল, আল্লাহ তাআলার সঙ্গে নতুন কোন সিফা যুক্ত হয় না। আল্লাহ তাআলা এই কালামের যে সিফা, এই সিফা দ্বারা তিনি আজাল থেকেই তিনি মুত্তাসিফ, তিনি গুণান্বিত। মুসার সঙ্গে কথা বলা একটা বিশেষ ঘটনা, যেটা বিশেষ সময়ে ঘটেছে। আমাদেরকে তিনি কখন সৃষ্টি করেছেন? নির্দিষ্ট একটা সময়ে সৃষ্টি করেছেন। আপনি সৃষ্টি হওয়ার আগে, আপনি মাতৃগর্ভে আসার আগে কি আপনার কোনো অস্তিত্ব ছিল না? তার মানে আপনি নির্দিষ্ট একটা সময়ে সৃষ্টি হয়েছেন। আল্লাহ তাআলা কি বললেন? হাল আতা আল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, মানুষের ইতিহাসে কি এমন একটা সময় ছিল না যখন সে উল্লেখযোগ্য কোনো বস্তু ছিল না? তার মানে আপনি এক সময় কোনো কিছু ছিলেন না, আপনাকে আল্লাহ তাআলা অনস্তিত্ব থেকে অস্তিত্বে এনেছেন। তার মানে ওইটা একটা সময় হয়েছে। তার মানে কি এটা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সৃষ্টি করার মাধ্যমে তিনি একটা নতুন সিফাত লাভ করলেন? না, ব্যাপারটা এমন নয়। বরং আপনাকে সৃষ্টি করার পূর্বেই তিনি স্রষ্টা, কেননা তার সৃষ্টির শেষ নাই, তার সৃষ্টির শেষ নাই, এবং আল্লাহ তাআলা কথারও শেষ নাই। আল্লাহ তাআলা মুসার সঙ্গে কথা বলেছেন, ওই ঘটনাটা নতুন হয়েছে, কিন্তু এর মাধ্যমে আল্লাহ তাআলার সঙ্গে কালামের সিফা নতুন যুক্ত হয় নাই, বরং তিনি আগে থেকেই তিনি মুত্তাসিফ বিকালামিহি। কিন্তু মুসার সঙ্গে কথা বলার ঘটনা নতুন হয়েছে, এটা আপনাকে সাব্যস্ত করতে হবে। এই জন্যই আপনার বলা হয় কি, যে কালাম হচ্ছে এমন একটা সিফা যেটা মৌলিক সিফা হিসাবে, গুণ হিসাবে তিনি আগে থেকেই বা আজাল থেকেই তিনি ধারণ করেন, কিন্তু প্রত্যেকটা ঘটনা আলাদা আলাদা করে যেই কথা বলার ঘটনাগুলো ঘটে ওইটা নির্দিষ্ট সময় হয়, এবং ওইটা নির্দিষ্ট সময় হওয়ার মাধ্যমে সেটা কি তার সিফাতুল ফি'লিয়া হয়ে যায়। তখন সেটা তার ইচ্ছার সঙ্গে সম্পৃক্ত হয়ে যায়। যখন তিনি ইচ্ছা করেছেন তখন তিনি মুসার সঙ্গে কথা বলেছেন, এবং এই ইচ্ছার মাধ্যমে তিনি যে কথা বলেছেন, এই কথা বলার মাধ্যমে তিনি নতুন করে কোনো সিফা লাভ করেন না, বরং তিনি আগে থেকে এই সিফাতে গুণান্বিত ছিলেন। এই হলো মাসআলা। এরপরে আসছে ওয়াহাদিহি আকিদাতু আহলি সুন্নাতি ওয়াল জামাআতি মিন লাদুনিস সাহাবাতি রাদিয়াল্লাহু আনহুম ইলা আন খাত্তা কলামুন নাযিম হাদা আন-নাযম, যে এটি হচ্ছে আপনার আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা, একদম যখন সাহাবায়ে কেরাম থেকে শুরু করে এই নাযিম যখন তিনি কথাটা লিখতেছেন ওই পর্যন্ত এটাই কি আমাদের আকীদা ছিল। ওয়া ইলা ইয়াউমিনা হাদা, আজকের দিন পর্যন্ত আমাদের একই আকীদা, যে আন্নাল কুরআন মুনাজ্জালুন গায়রু মাখলুক, যে কোরআন হচ্ছে নাজিলকৃত একটি বিধান, আল্লাহ তাআলার বাণী, এবং তা কি নাই, সৃষ্ট বস্তু নয়। ওয়াল আতকিয়া, আতকিয়া হচ্ছে জামউ তাকিয়িন, তাকি শব্দের বহুবচন হচ্ছে আতকিয়া। এখানে কি আমাদের আছেন নাকি তাকি ভাই? একজন ভাই আছে আমাদের, মাওয়াহিবুর রহমান তাকি। তো তাকি, তাকি হচ্ছে এমন ব্যক্তি যে আল্লাহ তাআলাকে ভয় করে, আর আতকিয়া হচ্ছে তাকিয়ুনের বহুবচন। ওয়াত তাকওয়া হিয়া আন তাজআলা বাইনাকা ওয়া বাইনাল্লাহি ওয়িকায়া, যে তাকওয়া হচ্ছে তুমি অর্থাৎ আপনি আল্লাহর সঙ্গে এবং মানে আপনার এবং আল্লাহর মাঝখানে একটি ওয়াকায়া, মানে একটি হিমায়া সাব্যস্ত করবেন, রক্ষা কবচ, যে আল্লাহ তাআলার শাস্তি থেকে বাঁচার জন্য আপনি যে হিমায়া নিয়ে থাকেন, রক্ষা কবচ নিয়ে থাকেন, সেটাই কি
তাকওয়া ওয়াযালিকা বিফি'লিল মা'মুরাত ওয়া তারকিল মাহযুরাত। আর এই তাকওয়াটা অর্জন হবে কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশিত কাজগুলো করার মাধ্যমে এবং তার নিষিদ্ধ কাজগুলো থেকে বেঁচে থাকার মাধ্যমে। এটা হচ্ছে তাকওয়া। তাকওয়া হচ্ছে আপনি আল্লাহ তাআলার নির্দিষ্ট কাজগুলো করবেন এবং তার নিষিদ্ধ কাজগুলি থেকে বেঁচে থাকবেন, এবং এর মাধ্যমে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাস্তি থেকে বেঁচে থাকবেন বা বাঁচবেন। কাউলুহু ওয়া আফসাহু, এই যে আফসাহু, লেখকের কথা আফসাহু, এর অর্থ হচ্ছে আই বায়ানু মু'তাকাদাহুম ফি কালামিল্লাহি ওয়া আযহারুহু ফি মুআল্লাফাতিহিম ওয়া হাযা যাহিরুন লিমান ক্বারা ওয়া তাআম্মালা ফি কুতুবি আহলি সুন্নাতি ওয়াল জামাআহ। যে আফসাহ মানে তারা বায়ানু, তারা তাদের আকীদাকে স্পষ্ট করে উল্লেখ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামের ব্যাপারে। আল্লাহ তাআলার কালামের ব্যাপারে তারা কি আকীদা পোষণ করেন তারা সেটা স্পষ্টভাবে ব্যক্ত করেছেন, এবং তারা তাদের বিভিন্ন লেখনীর মাধ্যমে সেগুলোকে প্রকাশও করেছেন, যেটা আমরা তাদের কিতাবগুলো দেখলে এবং পড়লে চিন্তা করলে সেখান থেকে আমরা এটাই জানতে পারি। তার মানে তাদের মধ্যে কোনো অস্পষ্টতা ছিল না, তারা স্পষ্ট ভাষায় এই আকীদাগুলো ব্যক্ত করতেন, পোষণ করতেন, কোনো অস্পষ্টতা রাখতেন না। قال الإمام الآجري رحمه الله، آجري رحمه الله বলেন اعلموا رحمنا الله وإياكم أن قول المسلمين الذين لم تزغ قلوبهم عن الحق ووفقوا للرشاد قديما وحديثا أن القرآن كلام الله تعالى ليس بمخلوق। যে তোমরা জেনে রাখো যে সমস্ত মুসলিমদের অন্তরকে আল্লাহ তাআলা হক গ্রহণ করার পরে তাদের অন্তর বক্র করেননি, অর্থাৎ মানে সাবাতওয়ালা মুসলিমগণ যারা মানে আল্লাহ তাআলার পক্ষ থেকে সঠিক দিক নির্দেশনা প্রাপ্ত হয়েছেন, তাদের প্রত্যেকের আকীদা হচ্ছে কি কালামুল্লাহ তাআলা লাইসা বিমাখলুক, কুরআন হচ্ছে আল্লাহ তাআলার কালাম এবং এটি মাখলুক নয়। আল আজুরি কবের মানুষ? সেই 200 হিজরির পরের, 200 থেকে 300 হিজরির ওই সময়কার মানুষ তিনি, অর্থাৎ অনেক প্রাচীন মানুষ তারা। তিনি কথা বলতেছেন যে সমগ্র মানুষের মুসলমানদের আকীদা হচ্ছে এটা যে কুরআন আল্লাহ তাআলার কালাম, সেটি মাখলুক নয়। লিআন্নাল কুরআন মিন ইলমিল্লাহ, কেন এটি মাখলুক নয়? কেন এটি হচ্ছে আল্লাহ তাআলার ইলম থেকে। আপনাকে আল্লাহ তাআলা যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো তিনি তার ইলম থেকে বলেছেন। যদি সেটা মাখলুক হয় তাহলে আল্লাহ তাআলার ইলম কি হবে? মাখলুক হবে, মাআযাল্লাহ, সেটা কখনোই সম্ভব নয়। ওয়া ইলমুল্লাহি লা ইয়াকুনু মাখলুকান তাআলা আল্লাহু আন যালিক, এবং আল্লাহ তাআলার ইলম মাখলুক হতে পারে না, আল্লাহ তাআলা এর থেকে অনেক ঊর্ধ্বে। দাল্লা আলা যালিকাল কুরআন ওয়াস সুন্নাহ ওয়া কওলুস সাহাবাতি রাদিয়াল্লাহু আনহুম ওয়া কওলু আইম্মাতিল মুসলিমিন লা ইনকিরু হাযা ইল্লা জাহমিয়্যুন খাবীথ। এই ব্যাপারটি আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ কুরআন সুন্নাহ থেকে সাবেত করেন, সাহাবায়ে কেরাম এই কথাকে সাবেত করেন, মুসলমানদের সকল ইমামগণ এই কথাকে সাবেত করেন। এইটা অস্বীকার করে একমাত্র খাবীথ জাহমি ছাড়া কেউ নাই। যে ব্যক্তি খাবীথ, যে ব্যক্তি নিকৃষ্ট, জাহমিদের মতো আর কি, অর্থাৎ যে ব্যক্তি আল্লাহ তাআলার কালামকে অস্বীকার করবে সে জাহমি। ঠিক আছে, এই জন্য কিন্তু আশআরীদেরকে কখনো কখনো এই ক্ষেত্রে জাহমি বলা হয়, যারা হচ্ছে জাহমি, এরা জাহমিয়া, কেননা তারা এখনো পর্যন্ত তারা আল্লাহ তাআলার কালামকে অস্বীকার করে, কিন্তু সরাসরি না, ঘুরায় পেঁচায় আর কি। ঠিক আছে। ওয়াকাল শাইখুল ইসলাম ইবনে তাইমিয়াহ রাহিমাহুল্লাহ তাআলা, আচ্ছা যেহেতু কথাটা বললাম, মানে আশআরীরা কি বলে আল্লাহ তাআলার কালামের ব্যাপারে? যারা মু'তাজিলা তারা তো আল্লাহ তাআলার কালামকে অস্বীকার করে, জাহমিয়ারা আল্লাহ তাআলার কালামকে অস্বীকার করে, জানা আল্লাহ তাআলার কোনো কালাম নাই, কালাম আল্লাহ তাআলার কোনো সিফাহ নয়। আচ্ছা, একজন বললেন ইবারা আন কালামিল্লাহ। আচ্ছা, এরপরে কুল্লাবিয়ারা বলে, কুল্লাবি একটা সম্প্রদায় বা একটা আকীদা, একটা মানহাজ, সেটা এখন আর নাই। কুল্লাবিয়ারা কি বলতো? যে হিকায়া আন কালামিল্লাহ, এই কোরআন হচ্ছে হিকায়া আন কালামিল্লাহ, আল্লাহ তাআলার কালামের একটি হিকায়া, একটি নকল ভার্সন। আল্লাহ তাআলা যে হুবহু যে কথাটা তিনি বলেছেন নিজের মধ্যে, মূলত কি তারা কুল্লাবি এবং আশআরীরা তারা সবাই বলে যে কোরআন হচ্ছে আল্লাহ তাআলার কালাম, আল্লাহ তাআলা কথা বলেন, কিন্তু তার কথা হচ্ছে কি, তার কালাম হচ্ছে কালাম নাফসি, নিজের সঙ্গে তিনি নিজে কথা বলেন, তার কথা কেউ শুনতে পারে না। আল্লাহ তাআলার কথা গায়রু মাসমু', শোনা যাবে না, তার কথা কোন হরফ দ্বারা সাব্যস্ত করা যাবে না। এটা হচ্ছে তাদের আকীদা। ঠিক আছে, আশআরীদের আকীদা হচ্ছে কি আল্লাহ তাআলার কথা নিজের সঙ্গে নিজের কথা, কালামুন নাফসি। এটা মনে রাখবেন যে আশআরীরা বলে আল্লাহ তাআলা নিজের সঙ্গে নিজে কথা বলেন, কালামুন নাফসি। তাহলে এখন কোরআন কি? তাহলে সেটা যদি আল্লাহ তাআলা নিজের সঙ্গে নিজে কথা বলেন এবং এই কথা যদি অন্য কেউ শুনতে না পারে, অন্য কেউ যদি সেই কথাকে ধারণ করতে না পারে, তাহলে কোরআন কি? তাদের আকীদা হচ্ছে কোরআনের ব্যাপারে
কুল্লাবিয়াদের আকীদা হচ্ছে যে কোরআন হচ্ছে হিকায়া আন কালামিল্লাহ, আল্লাহ তাআলার কথা যেটা তিনি নিজের সঙ্গে নিজে বলেন, এই কথার একটা নকল ভাষণ হচ্ছে এটা, যেটা মানুষের বোধগম্য ভাষায় এই নকলটা করা হয়েছে। কিন্তু এটা আবার আশআরীরা মানবে না। কেন? কারণ আল্লাহ তাআলার কালামের নকল জিনিসটা সুন্দর শোনা যায় না। তখন তারা বললো যে ইবারাহ আন কালামিল্লাহ, আল্লাহ তাআলার কালামের একটা সারসংক্ষেপ। আল্লাহ তাআলা যেই কথাগুলো বলেন নিজের সঙ্গে নিজে, তার একটা সারসংক্ষেপ, একটা মানে মানুষের বোধগম্য একটা ভাষণ হচ্ছে এটি, যেটি আমরা এখন কোরআন হিসেবে চিনি। এই জন্য দেখবেন এই মাতুরিদি আশআরীগুলা বলে কি যে এই কোরআন হচ্ছে মাখলুক, এই কোরআন মাখলুক। মাআদাল্লাহ মাআদাল্লাহ তাআলা আল্লাহু আনহা উলুওয়ান কাবীরা। এই সমস্ত আকীদা থেকে আল্লাহ তাআলাকে আমরা অনেক বেশি ঊর্ধ্বে মনে করি। বরং আমরা বিশ্বাস করি যে আল্লাহ তাআলা কথা বলেন এবং এই কথা তার সৃষ্টি, তিনি যাকে চান সে শুনতেও পারে। মুসা আলাইহিস সালাম সরাসরি আল্লাহ তাআলার কথা কি শুনেছেন, এবং এই কোরআন সরাসরি আল্লাহ তাআলার কালাম। এখানে মানে এই ক্ষেত্রে আমাদের কোনো কি নাই, অস্পষ্টতা নাই। তো এটাই যে এই কথাগুলো বলবে যারা, কারা? একমাত্র যারা জাহমিয়ুল হাবিস, হাবিস জাহমিদের আকীদা হচ্ছে এটি, যে আল্লাহ তাআলা কথা বলেন না, বা কথা বললেও যেগুলো পরবর্তীতে আসছে যে তিনি নিজের সঙ্গে নিজে কথা বলেন। وقال شيخ الإسلام ابن تيمية رحمه الله تعالى السلف كلهم أنكروا على الجهمية النفاة। ওই সমস্ত জাহমি যারা আল্লাহ তাআলার সমস্ত সিফাতকে নাফি করেছে, নাকচ করে দিয়েছে, তাদের বিরুদ্ধে সকল সালাফগণ ওই সময় যারা ছিলেন তারা প্রত্যেকেই কি করেছেন? প্রতিবাদ করেছেন। তাদের এই আকীদাকে তারা গ্রহণ করেননি, এবং ওয়াকালু বিল ইসবাতি ওয়া আফসাহু বিহি, এবং তারা আল্লাহ তাআলার সিফাতকে সাবিত করার ব্যাপারে স্পষ্ট অবস্থান নিয়েছেন। এবং ওয়া কালামুহুম ফিল ইসবাতি ওয়াল ইনকারি আলা নুফাতি আকসারু মিন আইয়ুমকিন ইসবাতুহু ফি হাযাল মাকান। অর্থাৎ তাদের এই কথাগুলো খুব শক্তভাবে সাবিত। ইতিহাসে এই জাহমিদের বিরুদ্ধে তাদের যে শক্ত শক্ত কথা, সেগুলো খুব ভালোভাবে সেগুলো সাবিত। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তিনি কিন্তু রাদ লিখেছেন জাহমিদের বিরুদ্ধে, আর রাদ্দু আলা জাহমিয়া, আর রাদ্দু আলা জাহমিয়া। এরকম বড় বড় ইমামগণ, বড় বড় মুহাদ্দিসগণ এই জাহমিদের ব্যাপারে এবং তাদের এই ভ্রান্ত আকীদার ব্যাপারে লিখেছেন, এবং সেই লেখা এখন আমাদের নিকট সংকলিত আছে বা সংগৃহীত আছে। সুম্মা যাকারা আদাদান মিন আইম্মাতিস সালাফ, এরপর তিনি অনেক সালাফগণের, অনেক ইমামগণের নাম নিয়েছেন যারা এই জাহমিদের বিরুদ্ধে কথা বলেছেন। এরপরে লেখক বলেন ওয়ালা তাকু ফিল কুরআন বিল ওয়াকফি কাইলা, যে তুমি কোরআনের ব্যাপারে ওয়াকফ করিও না, মানে কোরআনের ব্যাপারে তুমি এই কথা বলবে না যে আমি মাওকুফ করতে, মানে আমি ওয়াকফ করতে চাই, আমি বলতে চাই না যে কোরআনকে আল্লাহর বাণী নাকি আল্লাহ তাআলার সৃষ্টি। আমি এই কথাও বলবো না যে আল্লাহ তাআলার মাখলুক, আবার এই কথাও বলবো না যে সেটা আল্লাহ তাআলার মাখলুক নয়। এই যে মধ্যম পন্থা, যেটাকে বাহ্যিক ভাবে মনে হবে কি মধ্যম পন্থা, এটা হচ্ছে খুব খারাপ পন্থা হচ্ছে এটা। লেখক যিনি নাযিম ইবনে আবি দাউদ রাহিমাহুল্লাহ তিনি বলতেছেন ওয়ালা তাকু ফিল কুরআন বিল ওয়াকফি কাইলা, যে তুমি কোরআনের ব্যাপারে ওয়াকফ করার, যেটা একটু আগে বললাম যে কোনো দিকে না যাওয়ার, এই মতের অনুসারী হবে না। এখানে লা হুনা নাহিয়া, না হচ্ছে কি নিষেধাজ্ঞা অর্থে, ওয়ালা তাকু, তাকু ফি'ল মুদারি মাজজুম, এটা গ্রামাটিক্যাল ফাংশন বাদ দেন, আসলুহা তাকুনু থুম্মা দাখালাত আলাইহা লা আন-নাহিয়া ফাসুকিনাত আন-নুন ফালতাকা সাকিনানি ফাহুযিবাত আল-ওয়াউ লিiltiqa'i সাকিনানি থুম্মা হুযিবাত আন-নুন তাখফিফান, এটা বাদ দেন। মানে এখানে মূলত ছিল তাকুনু, কিন্তু লা নাহিয়া আসার কারণে কি সেটা তাকু হয়ে গেছে, লা তাকু ওয়ালা তাকু, মূলত কি ছিল ওয়ালা তাকুনু। ওয়া ফি হাযাল বাইত, এই শায়রের মধ্যে, এই লাইনের মধ্যে তাহাদ্দাথা আন-নাযিম আনিল ওয়াকিফাতি আল্লাযীনা ক্বালু ফি হাযিহিল মাসআলাতি বিত-তাওয়াক্কুফ। এটা হচ্ছে ওই সমস্ত ওয়াকিফা সম্প্রদায় যারা কোরআনের ব্যাপারে তাওয়াক্কুফের আকীদা লালন করে। এই যে আমরা একটু আগে জানলাম জাহমিয়া, মু'তাজিলা, কুল্লাবিয়া, আশাইরা, মাতুরিদিয়া, এই ওয়াকিফাও এরকম একটি সম্প্রদায়, এরকম একটা আকীদার মানহাজ, যারা কোরআনের ব্যাপারে কি বলে লা নাকুলু মাখলুকুন আও গায়রু মাখলুকিন, যে আমরা বলি না যে এটা মাখলুক, আমরা এই কথাও বলি না, আবার এই কথাও বলি না যে এটা গায়রু মাখলুক, এটা আল্লাহ তাআলার সৃষ্টি নয়, আমরা এই কথাও বলি না। ওয়া হাযাল কাউলু বাতিল, এই কথাটি বাতিল কথা, এই কথাটি কি পরিত্যাজ্য কথা। ওয়াকাদ নাসসা আইম্মাতুল আস-সালাফি কাদিমান ওয়া হাদীসান, আমাদের সালাফগণের মধ্যে যারা নতুন এবং পুরাতন সবাই এই ক্ষেত্রে
স্পষ্ট উল্লেখ করেছেন আলা আন্নাল ওয়াকিফাতা হুম আশাররুত তাওয়াইফ। এই ওয়াকিফা হচ্ছে সমস্ত যে সম্প্রদায়গুলো আছে তার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট সম্প্রদায় হচ্ছে এরা, আত-তাওয়াইফ, সমস্ত তাওয়াইফ গুলোর মধ্যে, এবং ওয়া আদাল্লুহুম, এবং এরা হচ্ছে তাদের মধ্যে সবচেয়ে বেশি ভ্রষ্ট। এজন্য ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ কি বলেন, আল ওয়াকিফাতু হুমুল্লাযীনা ইয়াকুলুনা আল কুরআনু কালামুল্লাহ ওয়া লা ইয়াকুলুনা হুয়া গায়রু মাখলুক। যে ওয়াকিফারা বলে যে আল্লাহ তাআলার এই যে কোরআন এটা আল্লাহ তাআলার কালাম, কোনো সন্দেহ নাই, কিন্তু তারা এই কথা বলে না যে এটা গায়রু মাখলুক। সুম্মা ক্বালা রাহিমাহুল্লাহ, তারপর তিনি বলেন ওয়া হুম শাররুল আসনাফি ওয়া আখবাথিহা, এরা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট প্রজাতির মানুষ হচ্ছে এরা। এই আকীদার মাসআলা এরা কি সবচেয়ে নিকৃষ্ট। কেন আসলে তাদের এটা নিকৃষ্টতর হয়ে গেল? সমস্যাটা কি আসলে? সমস্যা হচ্ছে দেখুন, আপনি যখন নাকি একজন ব্যক্তি আপনাকে খুব স্পষ্ট করতেছে যে সে বলতেছে যে কোরআন মাখলুক, আপনি এটা তার ভ্রান্তিটা আপনি স্পষ্ট বুঝে ফেলতেছেন, তার কথাকে আপনি কোনোভাবেই গ্রহণ করবেন না, কেননা আপনার কাছে ভুরি ভুরি প্রমাণ আছে তার কথার বিপরীতে, এবং এটা আপনার বুঝতে আপনার জন্য সহজ যে তার এই আকীদাটা ভ্রান্ত। কিন্তু যখন কেউ এই কথা বলবে না, গায়রু মানে গায়রু মাখলুক এই কথা যদি কেউ না বলে, তার মানে আপনি ধরে নিবেন বা বাহ্যিক ভাবে হয়তো এরকম মনে হতে পারে যারা হচ্ছে মধ্যমপন্থী, সুতরাং মধ্যমপন্থী তো কাম্য, তারা এ কথা বলে না ওই কথা বলে না, যেহেতু গায়রু মাখলুক কথাটা আমাদের শরীয়তের কোথাও আসে নাই, সুতরাং এই কথা তো না বললেও চলে না। দেখুন, যখন যখন আপনার কোনো একটা কথা বলার মাধ্যমে আপনার আকীদা সহিহা সাব্যস্ত হবে, সাবেত হবে, তখন আপনার জন্য ওই কথা বলা ওয়াজিব। যদি আপনি তখন ওই কথা না বলেন, তার মানে হচ্ছে কি যে আপনি বাতিল পন্থীদের কথাগুলোকে আপনি এক প্রকার সমর্থন দিয়ে যাচ্ছেন। গায়রু মাখলুক কথাটা না বলার মধ্যে সমস্যাটা কি? না বলার মধ্যে সমস্যা হচ্ছে সে আসলে বিশ্বাস করে না যে আল্লাহ তাআলার কালাম গায়রু মাখলুক হতে পারে বা হতে হবে। যদি কেউ আল্লাহ তাআলার কালামকে মাখলুক থেকে মানে বাহিরে মনে না করে, সে তো মূলত ওই আকীদারই অংশ, যে মনে করে যে না এটা তো তার মানে কি সেটা হতেও পারে। আপনাকে এই আকীদা লালন করতে হবে যে আল্লাহ তাআলা গায়রু মাখলুক এবং তার সিফা গায়রু মাখলুক। এটা একটা একটা সাবিত আকীদা, ঠিক আছে? কি কোরআনে তো এরকম অনেক জায়গাতে আসছে, আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন, যে তারা কি কারো কারো মাধ্যম ছাড়াই কি তারা সৃষ্টি হয়েছে, নাকি তারা নিজেদেরকেই নিজেরা সৃষ্টি করেছে। সুতরাং যে ব্যক্তি সৃষ্টি করবে সে কখনোই কি হতে পারে না, মানে সৃষ্ট হতে পারে না। যদি সে সৃষ্টি করে তাহলে তার স্রষ্টা হওয়া তার জন্য কি লাজেম, স্রষ্টা ছাড়া কেউ সৃষ্টি করতে পারে না, ঠিক আছে? তো আল্লাহ তাআলা যেহেতু স্রষ্টা, সুতরাং তার সিফাতগুলো দুঃখিত, মানে আল্লাহ তাআলা যেহেতু স্রষ্টা, তিনি যেহেতু মাখলুক নন, সুতরাং তার সিফাতগুলো কি মাখলুক নয়। এটি একটি মানে শতসিদ্ধ প্রসিদ্ধ এবং সাবেত আকীদা, এটা আমাদের আকীদা। وقال عثمان بن ابي شيبه رحمه الله, তিনি বলেন هؤلاء الذين يقولون القرآن كلام الله ويسكتون شر من هؤلاء الذين يقولون القرآن كلام الله ويسكتون شر من هؤلاء, কথাটা ক্লিয়ার হয় আমার কাছে, يعني ممن قال القرآن مخلوق شر من هؤلاء শাররুন মিন হাউলা, অর্থাৎ যারা শুধু আল্লাহ কোরআন আল্লাহর কালাম এই কথা বলে যারা চুপ থাকে, তারা শাররুন মিন হাউলা, তারা হচ্ছে যে যারা বলে যে কোরআন আল্লাহ তাআলার মাখলুক, তাদের চেয়ে নিকৃষ্ট তারা। কেননা তারা তাদের আকীদাকে স্পষ্ট করে এবং এরা তাদের আকীদাকে স্পষ্ট করে না। লিমাযা আতুবিরাতিল ওয়াকিফাতু আহবাস মিনাল জাহমিয়া, যে ওয়াকিফাদেরকে জাহমিয়াদের চেয়েও নিকৃষ্ট কেন মনে করা হয়েছে? উত্তর, আল জবাব, মাযহাবুল জাহমিয়াতিল বাতিল ফীহি সরিহুন ওয়া মা'লুমুন লিকাসীরিন মিনান নাস, কেননা জাহমিয়াদের এই আকীদার কি মানুষের নিকট স্পষ্ট, যে কোনো মানুষ এটা সহজেই বুঝতে পারে, কিন্তু বিখিলাফিল ওয়াকিফা, ওয়াকিফাদের ব্যাপারটা স্পষ্ট হয় না। ফাখাতারুহুম আলান নাসি কাবীর, তাদের ভয়াবহতা মানুষের উপর অনেক বেশি। লিআন্নাল বাতিল ফি কওলিহিম লাইসা যাহিরান বাল ফি তালবিসিন ওয়া ক্বাদ লাবিসু ফীহি থাওবাল ওয়ারা, তারা এই তাদের এই বাতিল আকীদাকে তাদের ওয়ারা বা তাকওয়া বেঁচে থাকার যে মাসআলা,
যে আমরা আসলে এই মাসলা থেকে একটু তাকওয়া অবলম্বন করি। এই তাকওয়া অবলম্বনের যে লেবাস, এই লেবাসে তারা মূলত তাদের এই ভ্রান্ত আকীদাটাকে ঢেকে রেখেছে, এবং এটি অনেকের নিকট কি করে, সন্দেহের তৈরি করে। ওয়ালিহাদা قد يظن الجهال أن مذهب الواقفة وسط عدل। এজন্য কোন জাহেল বা জাহেলরা মনে করতে পারে যে ওয়াকিফাদের মাযহাব হচ্ছে কি ওয়াসাত, মধ্যপন্থী এবং আদল, এবং এটা হচ্ছে ইনসাফ। লিআন্নাহুম লাম ইয়াকুলু বিকাউল জাহমিয়া ওয়ালা বিকাউল আহলি সুন্নাহ ওয়াল জামাআহ। তারা জাহমিয়াদের কথা বলে না, জাহমিয়াদের আকীদাও তারা লালন করে না, এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাআর যে স্পষ্ট আকীদা তারা সেটাও লালন করে না। এইজন্য হয়তো কোন জাহেল তাদেরকে কি ভাবতে পারে, ওয়াসাত ভাবতে পারে। এইজন্য তাদের এই যে আপনার আকীদা, এটি হচ্ছে শারুল আকায়েদ, সবচেয়ে নিকৃষ্ট আকীদাগুলোর মধ্যে এটা একটা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই মাসআলাগুলো ভালো মতন বোঝার এবং অন্যদেরকে বোঝানোর, ভ্রান্তির বিরুদ্ধে, বিদআতের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর তৌফিক দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।